সোহমবাবু ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটাকে শুরু করছি। আজকে কিন্তু কোনো ঘরোয়া ব্লগ না, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ, রেসিপির মেন উপকরণ হচ্ছে এই যে দেখো ডিমটা ফুটছে। ডিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। সবাই তো ডিম আমরা নানান রকমভাবে খাই। এই যেভাবে রেসিপিটা দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। তো দেখো ওদিকে ডিমটা সিদ্ধ হচ্ছে, আর ডিমের রেসিপিটা বানানোর জন্য এখানে দেখো আলুগুলোকে আমি বড় বড় করে কেটেছি। আলুটা তোমরা তোমাদের সাইজ মতো কেটো। আমি এগুলো ছোট ছোট আলু ছিল, মাঝারি সাইজ আলু ছিল বলে 2 টুকরো 3 টুকরো করে নিয়েছি। ছিল এই কটা আলু। আমরা যেহেতু বাড়িতে 5টা লোক খাবো সেরকম পরিমাণে নিয়েছি। তোমরা দুজন একজন যেমন যার ফ্যামিলিতে সেই সেরকমভাবে নিও। আর এই যে দেখো পটলগুলোকে 2 টুকরো করেছি, মাঝখান দিয়ে 2 টুকরো করেছি। আর এই যে বেশ খানিকটা পেঁয়াজ আর একটা বড় একটা ছোট 2টো টমেটো কেটে নিয়েছি। এই ছিল আজকের রেসিপি আর উপকরণ। আর সাথে আছে দেখো মশলা। হ্যাঁ, মশলাটা একসাথে পেস্ট করেছি। এর মধ্যে রয়েছে একটুখানি আদা, একটু রসুন, গোটা জিরে আর কাঁচা লঙ্কা। এই 4টে উপকরণ দিয়ে একসাথে ভালো করে পেস্ট করে নিয়েছি। জিরেটা যাতে ভালো করে মিহি করে বাটা হয় সেই জন্য একটু ধৈর্য নিয়ে আর একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপরে চলে গেলাম, দেখো ডিম করা সিদ্ধ হয়ে গেছিলো। আর এই যে ছাড়িয়ে নিয়েছি। বাটিটা দেখো কত সুন্দর লাগছে। এই বাটিটা কোথা থেকে আনা তোমরা যারা গেছো তারা অবশ্যই জানো। হ্যাঁ, এটা পুরীর বাটি, দেখতে কিন্তু খুব সুন্দর। পুরীর থালা বাসনগুলো দারুণ। এই যে একটা বাটি ব্যবহার করছি। এখানে 4টে ডিম নিয়েছি, তোমরা দেখেছো 5টা ডিম সিদ্ধ হচ্ছে, একটা ডিম হচ্ছে সিদ্ধ রেখেছি। যেহেতু এই 4টে ডিম আমি ভাজা করব। এই যে দেখো কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে ডিম 4টে ভেজে নেব। এখন যাই রান্না করতে যাই না কেন, আগে জানতাম মাছ কড়াই দিলে ফাটে, এখন কিন্তু ডিমও ফাটে। ডিম ফেটে আমারই একবার বিয়ের পর প্রথম মুখে একটা বড় ফোসকা পড়ে গেছিলো। তাই এখন কিছু ভাজার আগেই যেন খুব ভয় করে। তাই গ্যাসটা থেকে একদম আস্তে দিয়ে ডিমটাকে হালকা করে ভেজে নেব। এক সাইডটা ভালো করে ভাজা হয়ে গেছে, একটু লবণ হলুদ দিয়ে ডিমটাকে ভালো করে একটু ভেজে নিলাম। একটা সিদ্ধ ডিম রেখেছি, যেহেতু ওটা বাড়ির একজন খাবে, এই সিদ্ধ ডিম ভাজা তার নাকি ভালো লাগে না। তো যাই হোক, ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই কড়াইতে ওই তেলের মধ্যে এবারে দেখো আর কোনো তেল এখানে আমি দিলাম না। এই তেলের মধ্যে হচ্ছে এবারে আমি টুকরো করে রাখা আলু কটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে আলু আর পটলও দিয়ে দেবো এতে। এই আলু আর পটলটাকে খুব সুন্দর করে ভাজা করে নিতে হবে। একটু ধৈর্য ধরে ভাজতে হবে, একটু সময় নিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে। খুব হাইতে দিয়ে রাখলে পুড়ে যাবে, কিন্তু ভাজাটা ভালোভাবে হবে না। পটল আর আলুটা একসাথেই ভেজে নেব। আলাদা করে ভাজলে একটু তেলটা আবার বেশি লাগবে। ওই তেলের মধ্যে একসাথে দুটোকে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ভাজবো। এখন আর একটু ধৈর্য ধরে ভাজতে হবে। যে কোনো রান্না বান্না একটু ধৈর্য ধরে করতে হয়, একটু হাতে সময় নিয়ে করতে হয়। খুব তাড়াহুড়ো করলে কিন্তু রান্নার স্বাদ আসে না। আর আমি সবই রান্না গুঁড়ো মশলা খুব কম ব্যবহার করি। বেশিরভাগ রান্নাতে একটু বাটা মশলা দিতে বেশি পছন্দ করি। আর এখানে যেহেতু হয়তো বলতে পারো যে জিরেটা আদা রসুনের সাথে বেটেছো, তরকারিটা তিতো হবে না, তরকারিটা তিতো হবে না, তার স্বাদটা অন্য রকম আসবে, একটা দুর্দান্ত স্বাদ। এই যে দেখো পটল আলুগুলো আমি ধৈর্য ধরে ভাজছি, একটু লাল লাল মতো হয়ে গেছে, দেখেছো? দুটো একসাথে কিন্তু ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। আর এই যে কড়ার সাইডে যেগুলো লেগে গেছে সেগুলোকে একটু খুন্তি দিয়ে ঘষে ঘষে দিচ্ছি। রান্নাটা যেহেতু আমি রাত্রেবেলা করেছি, হ্যাঁ রাতে করেছি, রাতে আমি গরম গরম ভাত আর এই যে ডিম পটল আলু দিয়ে একটা দুর্দান্ত রেসিপি করেছি। তো দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে, পটল আলু সব ভাজা হয়ে গেছে, কত সুন্দর করে ভাজা হয়েছে, নামিয়ে নিয়েছি। আচ্ছা, কড়াইতে এবারে দিয়ে দেবো বেশ খানিকটা তেল। এই যে দেখো একটু বেশি তেল দিলাম। এবারে তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। এবারে আমি সুন্দর করে মশলাটাকে কষাবো। দেখো দুটো স্টেপ হয়ে গেছে, এবার হচ্ছে তৃতীয় বা লাস্ট স্টেপ রান্নার। তো এই যে দেখো পেঁয়াজটাকে এবার একটু সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ পেঁয়াজটাকে ভাজা চলবে। পেঁয়াজটা একটু নরম মতো হয়ে গেলে যে একদম লাল লাল হয়ে যাবে তাও না। এই যে দেখো একটু নরম মতো হয়ে গেছে। এবার এই পর্যায়ে এসে কিন্তু এখানে আমি দিয়ে দেব হচ্ছে কেটে রাখা টমেটোগুলো।
টমেটোটা দিয়েছি, দিয়ে এবার একটু নাড়াচাড়া করব টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত। আর টমেটো নরম হওয়ার জন্য আমরা সবাই জানি এর উপরে যদি একটু লবণ দেওয়া যায় যে টমেটোটা নরম হয়ে যাবে, মানে গলে যাবে আর কি। তো আমি একেবারেই লবণটা দিলাম, পরে আর দেব না। এবারে তরকারির শেষে টেস্ট বুঝে তারপরে লবণ দেব, যেহেতু ভাজাতে লবণ দিয়েছি। আর এই যে এর মধ্যে দিয়ে দিলাম একেবারে লবণটা, পরে আর দেব না। দেখো টমেটোটা নরম হয়ে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে বেটে রাখা মশলাটা। এই যে দেখো সব এই যে একসাথেই বাটা রয়েছে, এটা এই যে এর মধ্যে দিয়ে দিলাম। একটু মিক্সারটা ধুয়ে নেব, ধুয়ে নিয়ে সেই জলটাও অ্যাড করব। তো যাই হোক ততক্ষণ এটাকে একটু নাড়িয়ে নিই। এই মশলাটাও ধৈর্য ধরে কষাতে হবে, কারণ যেহেতু এর মধ্যে রসুন দেওয়া আছে, একটু ধৈর্য ধরে না কষিয়ে নিলে রসুনের গ্যাস উঠবে। আর এই যে দিয়ে দিয়েছি হলুদ, আর অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে বাটা। আর বেশি গুঁড়ো লঙ্কা দিলে সে ঝাল হয়ে যাবে, বাড়ির বাচ্চা আছে খাবে। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিও, আমি আমার পরিমাণ মতো ঝালটা দিয়েছি। দেখো মশলাটা কষানো হয়ে এসছে, উপর থেকে হালকা করে তেল ছেড়ে দিয়েছে। মিক্সার ধোয়া জলটা কিন্তু আমি দিয়েছি গুঁড়ো মশলা দেওয়ার পরে, যাতে তলায় না লেগে যায় বা ধরে না যায়। এই যে এবার এটাকে সুন্দর করে কষানো হচ্ছে। রাত্রিবেলা কী রান্না করব ভেবে পেলাম না, রাত কি দিন কি। তোমরা চাইলে এটা রুটি বা পরোটার সাথেও খেতে পারো, বেশ ভালো লাগে। সে যখন রুটি পরোটার সাথে খাওয়া হয় তখন তরকারিটা একটু কষা কষা বা মাখা মাখা করলে আরও টেস্ট হবে। এদিকে দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসছে, চারি সাইড থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যদি কমেন্ট না করো আমি কিভাবে তোমাদেরকে ধন্যবাদ জানাবো বলো? তোমরা এত কষ্ট করে আমার ভিডিওগুলো দেখছো ধৈর্য ধরে, আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ, তোমাদেরকে তো ধন্যবাদ জানাতেই হবে, তাই না? তো দেখো মশলা কষানো হয়ে গেছে, ভেজে রাখা পটল আর আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ ধরে ভালো করে কষাতে হবে, মশলাগুলো যাতে প্রতিটা পটল আলুর গায়ে লেগে যায়, সবাই সবার সাথে যাতে মাখা মাখা হয়ে যায়, যাতে সবাই সবার মধ্যে ভালোবাসাটা বেড়ে যায়, জন্য ভালো করে এটাকে কষাতে হবে। এটা সুন্দর করে আমি এখন কষাতে থাকি। তো তোমরাই বলো, ভিডিওটা যে তোমরা দেখো লাইক কেন করো না? একটা তো লাইক করতেই পারো, তোমাদের লাইকে কিন্তু আমার ভিডিও করার উৎসাহিতটা বেড়ে যায়। আর যদি ভালো লেগে থাকে যার অন্তত একটু একটা কমেন্ট করে যেও, আর কিছু না করতে পারো। আর যারা নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেও গো বন্ধু, তোমার পরিবারে যাবার আমাকে একটা সুযোগ দিও, যাতে আমি গিয়ে তোমার পরিবারে একটু ভালোবাসা দিয়ে আসতে পারি। তো যাই হোক কষানো হয়ে গেছে, এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করলাম। এবারে যেহেতু তরকারিটা হবে, তোমরা তোমাদের পরিমাণ মতো যেমন ঝোল খাবে বা তরকারিটা যেমন রাখতে চাইবে, যদি একদম মাখা মাখা রাখতে চাও তাহলে অল্প জল দিও। আমি যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে আমাদের, সেই জন্য আমি একটু ঝোল ঝোল রাখছি, তবে খুব পাতলা ঝোল না, একদম দেখো মাখা মাখা। এই যে তারপরে ডিম কটা দিয়ে দিয়েছি, মাঝখানে একবার চেক করে নিয়েছিলাম লবণ ঝাল সব ঠিক আছে। আর তরকারির স্বাদটাও খুব সুন্দর হয়েছিল। দেখো আমার তরকারিটা হয়ে এসছে, কালারটা কিন্তু এখন একরকম লাগছে, আর গ্যাসটা অফ করার পরে কিছুক্ষণ পরে তরকারির কালারটা ঘুরে যায়। এখন যে খুব খারাপ লাগছে তা না, আমার তরকারিটা হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। দেখো একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, এখন দেখো তরকারির কালারটা কত সুন্দর। চলো এবারে এটাকে গরম ভাতের সঙ্গে সার্ভ করা যাক। এই যে দেখো গরম গরম ভাত, তরকারি, একটা লেবু, পেঁয়াজ দিয়েছি বরকে খেতে। দেখা যাক বর খেয়ে কী বলে, কেমন লাগলো ওর। যে দেখো তরকারির কালারটা কত সুন্দর এসছে দেখেছো। আর বরের না খুব খিদে পেয়ে গেছিলো রাত্রিবেলা, তাইও হাত ধুয়ে দেখো ভাত নিয়ে বসে পড়েছে। এই যে একটু নিয়ে নিচ্ছে লেবুর রস, এখন যেহেতু বাজারে লেবুর দাম কম তাই একটু লেবু খেতেই পারি। তো যাই হোক এই যে দেখো ও একটু ঝোল
পটল আলু তরকারিটা না খুব গরম ছিল, ভাতটাও গরম, বেচারা কষ্ট করে মাখাচ্ছিল। তো যাই হোক, আর আমার বর আমার হাতের রান্না খেতে খুব পছন্দ করে, সে যেমনই হোক না কেন। তো যাই হোক, দেখা যাক কেমন রিয়াকশানটা আসে। এই যে গালে তুললো, দেখেছো? দোকান থেকে ফ্রেশ হয়ে বাড়ি এসছে। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।